গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার চলে আসছি। দেখো কণিকের তোমাদের যে গত ক্লাস ছিল ম্যাথের কিছু ম্যাথ করে দিয়েছিলাম আজকে, তারই ধারাবাহিকতায় আজকে হলো আমাদের আবার নতুন কিছু ম্যাথ আমরা আজকে করব। দেখো আমি বোর্ডে অলরেডি তোমাদের একটা ম্যাথ লিখছি যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা, অর্থাৎ আজকের চ্যাপ্টারটাও কিন্তু আমাদের প্যারাবোলার জন্য বাকি অংশ। তো দেখো আমাদের কোশ্চেন কি বলছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা হুজ ভার্টেক্স ইজ 2 3 অ্যান্ড দ্য ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স হলো y = 6। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো আমরা যদি এই কোশ্চেনে কোনো ফিগার ড্র করি তাহলে ছবিটা কেমন হবে। আমরা ছবিটা আঁকি। দেখো আমাদের এখানে ভার্টেক্স দেয়া আছে, আমরা যদি ভার্টেক্স নিই, ভার্টেক্সকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এ হলো দেখো 2 3 আর একটা ডিরেক্ট্রিক্স দেয়া আছে y - 6 = 0। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের প্যারাবোলা ড্র করতে গেলে দুইটা পয়েন্ট লাগে, দুইটা টপিক লাগে। একটা টপিক হলো ডিরেক্ট্রিক্স আর একটা হলো ফোকাস। তো আমাদের এই জায়গাটাতে দেখো ফোকাস দেয়া আছে, বাট আমাদের এখানকার ডিরেক্ট্রিক্স দেয়া আছে, আমাদের এখান থেকে ফোকাস বের করতে হবে। তো কিভাবে বের করতে হবে সবই হলো আমাদের স্ট্রেট লাইন রিলেটেড। আমি এখন সেটা তোমাদেরকে দেখাবো। দেখো এখানে আমরা ডিরেক্ট্রিক্সকে যদি আমরা আঁকি mz m' আর এটা আমরা আঁকলাম, এটাকে আমরা এক্সিস বলি। দেখো এক্স ও এক্স ড্যাশ। তো এই জায়গাটাতে দেখো আমাদের যেহেতু ডিরেক্ট্রিক্স আমরা কি বলতে পারি পারপেন্ডিকুলার টু এক্সিস, তাহলে এক্সিসের ইকুয়েশন বের করলে ডিরেক্ট্রিক্স আর এক্সিসের সলিউশনটা আমাদের জেড। দেন আমরা বলতে পারি এ ইজ দ্য মিড পয়েন্ট অফ জেড এস। সেখান থেকে আমরা এস এর ভ্যালুটা বের করতে পারি, অর্থাৎ কোঅর্ডিনেট অফ এস বের করতে পারি। দেন দ্য ফর্মিং ইকুয়েশন আমরা যদি তখন প্যারাবোলার ফর্মুলা অ্যাপ্লিকেশন করি, দেন আমাদের ওটা ইকুয়েশন অফ প্যারাবোলা হয়ে যাবে। তো দেখো আমরা এটাকে কিভাবে করব, আমাদের এখানে লিখতে পারি আমরা, দেখো সিন্স mz m' is perpendicular to axis, তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো ইকুয়েশন অফ এক্সিস হলো x plus k = 0 হুইচ পাসিং হচ্ছে a হলো 2 3। তাহলে আমরা এখানে দেখো এখানে যদি x এর ভ্যালু 2 বসাই, 2 plus k = 0, নাও k = -2। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো এক্সিসের ইকুয়েশন আসছে, এক্সিস ইকুয়েশন হচ্ছে x - 2 = 0। অর্থাৎ আমরা এই জায়গাটাতে দেখো ডিরেক্ট্রিক্স আর এক্সিস এদের সলিউশন পয়েন্টটা z, তার মানে আমরা বলতে পারি কোঅর্ডিনেট অফ z হচ্ছে 2 6। নাও আমাদের এখানে দেখো আমরা বলতে পারি a is the midpoint of zs, এবং ম্যাথটা অনেক বড়। দেখো আমাদের a is midpoint of z, সো আমরা লেট s মানে আলফা বিটা ধরে নিলাম। নাও মিডপয়েন্টের ফর্মুলা আলফা প্লাস 2 = 2, দেন বিটা প্লাস 6/2 = 3। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো আলফার মান আসছে 2, বিটার মান আসছে কত, 6 থেকে 6 বাদ দিলে এটা 0। তার মানে এস ফোকাস হচ্ছে 2,0। এই যে দেখো আমাদের ফিক্সড পয়েন্ট আর ফিক্সড ডিরেকশন দেয়া আছে, ফিক্সড লাইন দেয়া আছে। সো আমরা এখান থেকে আমরা নিয়ে নিতে পারি লাস্ট পয়েন্ট। দেখো লেট পি ইজ দ্য লোকাস পয়েন্ট অফ দ্য প্যারাবোলা, পি ইজ দ্য লোকাস পয়েন্ট অন প্যারাবোলা। সো তোমরা এখানে ইকুয়েশন অ্যাপ্লাই করো যে ডেফিনেশন বাই প্যারাবোলা এসপি = PM। তাহলে এসপি মানে কি, এসপি হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য টু পয়েন্টস, এসপি হলো ডিস্টেন্স বিটুইন দ্য টু পয়েন্টস। তাহলে এই জায়গাটাতে আমাদের কি আসে দেখো x - 2 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার = PM। PM মানে y - 6 √1²। এটা তোমরা ক্যালকুলেশন করে নিবা, দেখবো তোমাদের এই ম্যাথটা ইকুয়েশন অফ প্যারাবোলা হয়ে যাবে। তো এই টাইপের ম্যাথগুলো বরাবরই প্যারাবোলাতে, এই টাইপের ম্যাথগুলো আমাদের বরাবরই ইম্পর্টেন্ট। আমরা সেই ম্যাথগুলো যেন বেশি বেশি করে করি। এবং তোমাদের দেখো এই টাইপের আরও দু একটা ম্যাথ আমরা যদি দেখি, আমাদের এই কনফিগারেশন অর্থাৎ এই ফিগারের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, আমরা বেশি বেশি করে এই ম্যাথগুলো করব। তো দেখো আমি আবারও বলি যে প্যারাবোলার দুইটা পার্ট, একটা হলো ফোকাস আর একটা হলো ডিরেক্ট্রিক্স। এই ফোকাস আর ডিরেক্ট্রিক্স যদি আমরা বের করতে পারি তাহলে ম্যাথ করা সহজ হবে। আমরা আরও একটা ম্যাথ দেখবো এই টাইপের ম্যাথ। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের দেখো প্যারাবোলার আরও একটা ম্যাথ, অর্থাৎ আমাদের এখানে বড় প্যারাবোলা করতে গেলে তোমাদের দুইটা পয়েন্ট লাগবে, একটা হলো ফোকাস
আর একটা হলো ডিরেক্ট্রিক্স। তা আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, কোশ্চেনে বলছে ইকুয়েশন অফ প্যারাবোলা ড্র করো, যার ভার্টেক্স দেওয়া আছে আর ফোকাস দেওয়া আছে। তো আমরা যদি এটাকে ছবি আকারে করি অর্থাৎ ফিগার রাখি, দেখো কেমন আসছে। ভার্টেক্স বলতে আমরা জানি যেটা, এটাকে আমরা ভার্টেক্স বলি, অর্থাৎ এর ভ্যালু দেওয়া আছে, এর কোঅর্ডিনেট, আর ফোকাস দেওয়া আছে। তো দেখো খুব ইজি একটা ব্যাপার। এখন এস দেওয়া আছে আর ভার্টেক্স দেওয়া আছে, বাট আমাদের এখান থেকে কি নিয়ে আসতে হবে, আমাদের এখান থেকে তোমাদের বরাবরই আমাদের এই জায়গায় ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা নিয়ে আসতে হবে। তো দেখো এই জায়গায় আমাদের এ দেওয়া আছে, এর ভ্যালু হচ্ছে -1 2, আর ফোকাস দেওয়া আছে 3 2। তো আমরা 3 2 পেয়ে গেলাম। দেখো অলরেডি এটা পেয়ে গেছি, আমাদের এখন এটার দরকার। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো আমরা বলতে পারি লেট পয়েন্ট ধরে নিচ্ছি, লেট জেড হলো আলফা বিটা। তাহলে এ ইজ দ্য মিড পয়েন্ট অফ জেড এস, এ ইজ দ্য মিড পয়েন্ট অফ জেড এস। তাহলে মিড পয়েন্টের ফর্মুলা দিয়ে আমরা এখান থেকে ম্যাথটাকে নিতে পারি। দেখো আলফা প্লাস 3/2 ইকুয়াল টু -1, বিটা প্লাস 2/2 ইকুয়াল টু 2। দেন আমরা এখান থেকে যদি নিয়ে নিই, দেখো -2 -3 তার মানে -5, আর বিটা যদি ধরি 4 - 2 তার মানে 2। অর্থাৎ এই জায়গায় আমাদের কোঅর্ডিনেটস অফ জেড হচ্ছে -5 2, -5 2। তো এই জায়গায় দেখো আমাদের ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন লাগবে, কিন্তু এক্সিসের স্লপ যদি বের করতে পারি তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন আমরা বের করতে পারবো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে দেখো পরবর্তী টার্মসে আমরা এখানে আসি যে ইকুয়েশন অফ এস, অর্থাৎ দুইটা পয়েন্ট যদি দেয়া থাকে তাদের ফর্মুলা আমরা বের করতে পারি। দেন জেড এর মানটা আমরা এখানে নোট করি, জেড হলো -5 2। ওকে, তাহলে ইকুয়েশন অফ এস কি, ইকুয়েশন অফ লাইন হুইচ পাসিং থ্রু দ্য 2 পয়েন্টস। তো আমাদের এটা স্ট্রেট লাইন, আমরা স্ট্রেট লাইনের ফর্মুলা যদি নিয়ে আসি তাহলে দেখো তো কি লিখতে পারি, y - y2 ডিভাইডেড বাই x - x1 ইকুয়াল টু 2 - 2 ডিভাইডেড বাই 3 + 1। এই জায়গাটাতে যদি আমরা আসি তাহলে আমাদের এখানে কি আসছে, y - 2 ডিভাইডেড বাই x + 1 ইকুয়াল টু 0। নাও y - 2 ইকুয়াল টু 0। এই যে দেখো আমাদের এখানে খুব সুন্দরভাবে এই লাইনটা চলে আসছে, অর্থাৎ এক্সিসের ইকুয়েশন আসছে। তো এক্সিসের ইকুয়েশন যদি আসে আমরা এখানে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা বের করতে পারবো। ডিরেক্ট্রিক্স ইকুয়েশন কি, যে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স হচ্ছে x + k ইকুয়াল টু 0 হুইচ পাসিং হচ্ছে আমাদের এখানে -5 2। তাহলে এখানে k এর মান কত আসছে, দেখো k - 5 ইকুয়াল টু 0, তাহলে k ইকুয়াল টু 5। তাহলে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স আসছে, x + 5 ইকুয়াল টু 0। এই যে দেখো আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেছি, এই ইকুয়েশনের ভ্যালুটা কি আসছে, x + 5 ইকুয়াল টু 0। নাও লেট p ইজ দ্য লোকাস পয়েন্ট অন দ্য লাইন অন দ্য প্যারাবোলা। এই যে p ইজ দ্য লোকাস পয়েন্ট অন প্যারাবোলা, দেন জয়েন SP অ্যান্ড PM, দেখো তাহলে আমরা লিখি লেট লোকাস হচ্ছে pxy। তাহলে বাই দ্য ডেফিনেশন অফ প্যারাবোলা হচ্ছে SP ইকুয়াল টু PM। তো SP কি, ডিস্টেন্স বিটুইন দ্য 2 পয়েন্টস, আর PM হলো পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফর এনি পয়েন্ট অন দ্য লাইন। তো ওই ইকুয়েশন ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, দেন আমাদের এখানে যে কোশ্চেনটা চাইছে ফাইন্ড ইকুয়েশন অফ প্যারাবোলা হুইচ ভার্টেক্স অ্যান্ড ফোকাস, দেখো খুব সুন্দর একটা ইকুয়েশন আমরা এখানে পাবো, যে ইকুয়েশনটাই হলো এখানকার অ্যান্সার। তো দেখো তোমাদের প্যারাবোলার আজকে দুইটা ম্যাথ দিয়ে, অর্থাৎ এই দুইটা ম্যাথই তোমাদের জন্য বড়ই ইম্পর্টেন্ট। আমি নেক্সট ক্লাসে তোমাদের বাকি ম্যাথগুলো করে দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ক্লাসে নতুন টপিক নিয়ে। আল্লাহ হাফেজ। শেষ।